नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासां ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय, गौर भक्तबृंदेर करुणाय, सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंगे शुनছি कवि कपिल देवहूति संवाद। तो सेई कपिल भगवानेर श्रीमुखेर उक्ति जे मा भागवती भक्ति एर प्रथम सोपान श्रवण एवं किभाবে শ্রবণ করলে ভাগবতী ভক্তি লাভ হয় তারই প্রকার এখানে কপিল ভগবান বলছেন। এটা মাকে শোনানো নয়, মা উপলক্ষ, সব জায়গায় চাই। শ্রীমদ্ ভগবদ গীতামৃত উপদেশ অর্জুনদেব উপলক্ষ, ভাগবতী কথার পরিবেশন শ্রী শুকদেব গোস্বামী তাদের, সেখানে মহারাজ পরীক্ষিত উপলক্ষ। কাজেই যখনই যেখানে উপদেশ দেওয়া হয়েছে শাস্ত্রে তাদের উপলক্ষ করে, কিন্তু উদ্দেশ্য কি বলেন? জীবজগৎকে দেওয়া, তাদেরই তো কল্যাণের জন্য। তাদের তো তারা কাছে পাচ্ছেন না। মহারাজ পরীক্ষিতকে কাছে পেয়েছেন, তাকে উপলক্ষ করে উপদেশ। অর্জুনদেরকে কাছে পেয়েছেন ভগবান, তাকে উপলক্ষ করে উপদেশ দিলেন। কিন্তু অর্জুনের জন্য, মহারাজ পরীক্ষিতের জন্য গীতা বাক্য না ভাগবতী কথা? তারা তো নিত্যসিদ্ধ পরিকর, তাদের আবার কথা শুনিয়ে উদ্ধার করতে হবে। এই জন্য শ্রী শুকদেব বলেছেন না যে মহারাজ আপনাকে আবার কৃষ্ণ কথা শুনে উদ্ধার পেতে হবে? আপনি তো উদ্ধার পেয়েই আছেন, আপনি তো নিত্যসিদ্ধ পরিকর। আর আপনাদের ঘরে তো গোবিন্দ বাঁধা, সেই গোবিন্দ পাদপদ্মকে আপনি পেয়েই আছেন উত্তরাধিকার সূত্রে। আপনি আবার কৃষ্ণ পেলেন না বলে আছে, যার জন্যে উপায়টা কি জানতে চাইছেন যে আমার তো কৃষ্ণ পাদপদ্ম চাই এই 7 দিন পরমায়ের ভিতরে। তো উপায় কি? কোন উপায় অবলম্বন করলে আমি নিশ্চিতভাবে পেতে পারি? তা আপনি তো পেয়েই আছেন। তখন রাজা বললেন যে হ্যাঁ, কথা ঠিক, আপনি যা বলেছেন অতি যুক্তিটা অকাট্য, কিন্তু আমি তো পাবার অধিকারী নই। আমি যে বংশের কুলাঙ্গার সন্তান, বংশের যদি কোনো সন্তান বংশের মর্যাদা রাখতে না পারে, পিতা পিতামহ তাদের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে পারেন। ত্যায্যপুত্র করে না যে তুমি আমার সম্পত্তির অধিকারী হবে না, তুমি এইরকম আচরণ করেছো। তা আমার আচরণটা তো অসৎ আচরণ। মুনি বলে মৃত সাপ দিয়ে এলাম, এটা পাণ্ডব বংশের পরিচয়। আজ এই কাজে আমি বংশের কুলাঙ্গার সন্তান, আমি তো গোবিন্দ পাদপদ্ম পাওয়ার অধিকারী নই। তা সেই জন্যই আমার উৎকণ্ঠা, আমি কি করে পাবো? কিন্তু আমার তো না পেলেই নয়। যিনি আমার এই দেহটাকে রক্ষা করেছেন, প্রাণ সঞ্জীবিত করেছেন, তাকে না পেয়ে যদি দেহত্যাগ হয় তাহলে তো আমার সেই চরণে কৃতজ্ঞতা। তখন শুকদেব বললেন যে হ্যাঁ, মহারাজের দীনতা বটে। তখন তো কথা আরম্ভ করলেন যে আপনাকে কিছু করতে হবে না, আপনি কৃষ্ণ কথা শ্রবণ করুন, আমি কীর্তন করি, এতেই আপনার কৃষ্ণ প্রাপ্তি। কাজী সবটাই উপলক্ষ, উপলক্ষ বলেই সাজানো। মহারাজ পরীক্ষিতের কোনো অপরাধের সম্ভাবনা আছে? মহারাজ পরীক্ষিতের কোনো অপরাধ হতে পারে? বললেন যে সেই অপরাধ ঘটল, তার ফলে এই ব্রহ্মসাপ। সুতরাং সবটাই সাজানো, সবটাই তাঁর ইচ্ছা। এসব না হলে এই ভাগবতী কথার পরিবেশন হতো না, সেইটা জগৎ পেত না। তা না হলে জগৎ কি নিয়ে থাকবে? কৃষ্ণচন্দ্রের অন্তর্ধান, কথাই তার প্রতিনিধি। এই জন্যই রাজারানী বলেছেন না, দুস্তজ তৎকথা, বরং কৃষ্ণ ছেড়ে থাকা যায়, কৃষ্ণ কথা ছেড়ে থাকা যায় না। এই কথাই তো অবলম্বন, এই কথাই তো সম্পদ, এই কথাই তো জীবনের পাথেয়।
কথাকে যারা ভালোবাসতে পেরেছে তাদের কোনো চিন্তা নেই। মহারাজ পরীক্ষিতকে প্রশংসা করে শুকদেব বললেন যে মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, আপনি যে সব ছেড়ে কৃষ্ণ কথা শুনতে বসেছেন এতেই বোঝা যাচ্ছে যে আপনার কোনো সন্দেহ নেই মনের মধ্যে, বুদ্ধির নিশ্চয়তা এসে গেছে। সম্যক ব্যবসিতা বুদ্ধি সবরাজর্ষি সপ্তম বাসুদেব কথায়ান্তে যজ্জাতা অনুষ্ঠিতিরতি। তো এই কথাটি যারা সর্বস্ব করে রাখতে পেরেছেন তাদের আর কোনো চিন্তা নেই। সেই কথার শ্রবণে কি হয়, মা দেবহূতিকে উপলক্ষ করে কপিল ভগবান বলছেন যে জানো মা, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ম রসায়না কথা তদ যোষনাদ আশ্বাপবর্গবত্নী শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। এই যে জীবনে ভক্তি সম্পদ যা পেলে পরে ভগবানকে সম্পূর্ণ করে জানা যায়, আস্বাদন করা যায়। ক্ষুধা যেমন জাগ্রত অবস্থায় থাকলে খাদ্যের আস্বাদন, সেই রকম পরম আস্বাদ্য বস্তু ভগবান রস বৈশ, তাকে রসে আস্বাদন করা যাবে কিসে? বলেন ক্ষুধা হলো ভক্তি। তো সেই ভক্তি কি করে জন্মাবে? বলেন এই শ্রবণ করতে করতে। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, সাধু মুখে হরিকথা। সাধু মুখে হরিকথার প্রয়োজন কি আমরা শুনলাম, ওই যে অনুভব মেশানো থাকে, যাতে করে তার থেকে অঙ্কুরিত হয়। শুধু বটফল বীজ তার থেকে চারা গজায় না, কিন্তু ওই পাখিতে খেলে তার অনুভব চার লালার সঙ্গে মিশলে ওই যে বীজগুলো বেশি শক্তিশালী হয়ে যায়। সেই রকম ভক্ত যখন শাস্ত্র কথা অনুশীলন করেন তখন তাদের অনুভব লালার সঙ্গে মেশে সেইটি ঊর্ধ্বগামী হয়ে পড়ে। পাখির যেমন নিম্নগামী হয়ে বিস্তারিত করে, কথা তো নিম্নগামী হবে না, কথা তো ঊর্ধ্বগামী। শ্রীমুখে উচ্চারণ করবেন। তো এই সাধু ভক্ত বৈষ্ণব তারা যখন এই কথা নিজেদের জিহ্বায় উচ্চারণ করেন তখন নিজেদের যে হৃদয়ের অনুভূত বাক্য সেইটারই উদ্গার। সেইটি যখন কানে প্রবেশ করে তখন কাজ হয়। তখন মা জিজ্ঞাসা করছেন যে কি কাজ হয় বাবা? কথা ওই রকম কানে শুনলে পরে কি কাজ হয়? বলেন ওই কথার একটা বিশেষণ আছে মা, হৃৎকর্ণ রসায়না কথা। হৃৎকর্ণ রসায়নের কাজ করে। শ্রী বেদব্যাস তিনি কথাকে ফল বলেছেন, রস বলেছেন, অমৃত বলেছেন। তিনটি বিশেষণ দিয়েছেন না, ভাগবতং রসম, আর গলিতং ফলন্ত বলাই আছে, আর সুকমুখাত অমৃত দ্রব সংযুতম। নিগম কল্পতরর গলিতং ফলম সুকমুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মোহরহ রসিকা ভূমি ভাবুকা। এখানে আরেকটি নতুন বিশেষণ কপিল ভগবান দিলেন। ওই কথা রস, ফল, অমৃত সবই, কিন্তু আবার রসায়নের কাজ করে। রসায়নটাকে বলেন যে দুটি রসায়ন, হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয়ে এবং কর্ণে রসায়নের কাজ করে। বলেন রসায়ন আমরা জানি কবিরাজি একরকম ওষুধ। বলেন শুধু ওষুধ নয়, ওষুধ তো আছে, সব ওষুধের নাম কি রসায়ন? তা নয়। এই যে রাম রসায়ন আছে, রামচরিত, এমনি রামায়ণ আছেন, রামচরিত মানস, আবার রাম রসায়ন আছেন। রসায়ন একটুখানি ওষুধ থেকে আলাদা। ওষুধ কি করে? বলেন রোগটা দূর করে। আর রসায়ন যখন সেবন করতে দেন কবিরাজ মশাইরা তখন তার প্রকার একটু অন্যরকম। বলেন যে রোগী তো রসায়ন সেবন করে, বলেন হ্যাঁ রোগী করে, কিন্তু তখন রোগটা অতটা নেই, রোগটা প্রায় সেরে গেছে, তখন শরীরের দুর্বলতাটা আছে। দুর্বলতা থাকতে তো কিছু করা যায় না। লোকে বলে না এখন শরীরে রোগ নেই, কিন্তু শরীর এত দুর্বল, দুপা চলতে পারি না, ওই দুপা যায় বসে পড়ি। পথ ভালো কিন্তু হাঁটতে পারে না, শরীরটা এত দুর্বল। রোগ যদি বোঝা যায়, বলেন যে না রোগ প্রায় সেরে গেছে, তাহলে শরীরটা দুর্বল।
এই যে দুর্বলতা মানে পুষ্টির অভাব, তখন কবিরাজ মশাইরা রসায়ন সেবন করতে যান। তখন কি হয় তাতে বলেন যা একটু একটু রোগ আছে ওটাও ভালো হবে। রোগ একেবারে নিঃশেষে সারেনি, একটু আছে, বলেন ওটাও সেরে যাবে, আর ওই যে রোগীর দুর্বলতাটা আছে ওটা পুষ্টি লাভ করবে। রোগীর দুর্বলতা থাকলে পরেও তো কিছু করা যায় না, ভালো করে খেতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এসব তো অসুবিধা হয়। বলেন যে রসায়ন সেবন করে, রসায়নেতে পুষ্টি লাভ হবে। পুষ্টি লাভ হবে কিরকম? দুর্বলতাটা সারবে আর বাকি যেটুকু রোগ ওটাও সেরে যাবে। এটা হলো রসায়নের কাজ। রোগ নিবারণ করে যেটুকু আছে, আর পুষ্টির অভাবটাকে দূর করে, পুষ্টি দেয়। তো সেই যে রসায়ন, এটা কিসে? বলেন যারা ভগবানের কথা সাধুমুখে শুনবে তাদেরও হৃদয়ে আর কানে রসায়নের কাজ করে। তাই কথার বিশেষণ দিলেন হৃৎকর্ণ রসায়না কথা। বলেন হৃদয়ে আর কানের রসায়ন, তাহলে রোগ আছে? বলেন একটু একটু আছে, আগে অনেক ছিল, কথা শুনে 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 রোগটা প্রায় চলে গেছে, একটু একটু আছে। আর রসায়ন যে পুষ্টির অভাবটাকে দূর করে, পুষ্টি লাভ করে, বলেন পুষ্টি দেয়। বলেন যে তাহলে কিসের? বলে কানের আর হৃদয়ের। বলে কানের রোগ আমার নেই, আমার কানের রোগ নেই, কানের কোনো অসুবিধা নেই। বলে আছে, আমরা সংসারী মানুষ তো বিষয়ী, প্রত্যেকের কানের রোগ আছে, বুঝি না। বলেন যে কানের আবার রোগ কি? কানের মধ্যে রোগ হলে পরে ওই কথা ভালো শুনতে পাওয়া যাবে না। বলে না, শুনি, কান বাড়িয়ে বাড়িয়ে শুনি। বলেন যে ওইটাই হচ্ছে রোগ, কানের রোগটা আমরা বুঝি না। কানের রোগ মহাজন বললেন বিষয় কথা শ্রবণে রুচি, এটা কানের রোগ। সংসারের কথা শুনবার জন্য যে একটা অত্যন্ত স্পৃহা, বিষয় কথা শুনবার জন্য অত্যন্ত রুচি, অনেকক্ষণ ধরে শুনলেও ক্লান্তি লাগে না, অনেকক্ষণ ধরে শুনছি বিষয় কথা, বলেন কিছু খারাপ লাগছে না, আরো শুনতে পারলে ভালো। এর সঙ্গে আর একটা মেশে নিজের প্রশংসার কথা, পরের নিন্দার কথা। এ দুটো যদি হয় তাহলে তো মুখে রয়েছে পরম মানে ভালো লাগবে, মানে আনন্দ। পরের নিন্দার কথা যদি হলো পরচর্চা, তাহলে সেখান থেকে আর ছাড়বে না। নিজের প্রশংসা তো কথাই নেই, আত্মশ্লাঘা। তো এই যে এটা হলো কানের রোগ। বলে না পুষ্টির অভাবটা কি? পুষ্টির অভাব ভগবানের কথা প্রসঙ্গ, ভক্তের কথা প্রসঙ্গ বেশিক্ষণ নিতে না পারা, এটা হলো দুর্বলতা কানের। কানটা যে দুর্বল, কান কি পথে চলবে? বললেন তা না, কথার পথে চলবে। কান কোন পথে চলে? বলে কথার পথে চলে। যে ইন্দ্রিয়ের যে কাজ, জিহ্বার কাজ কথা বলা, কানের কাজ কথা শোনা, মনের কাজ চিন্তা, তাহলে সেই পথেই চলবে। পা পথে হাঁটে, হাত কি পথে হাঁটবে? না, বলে যে না, পথে হাঁটার ইন্দ্রিয় হচ্ছে চরণ, পা। তেমনি কথার পথে হাঁটবে কান, কথার পথে হাঁটবে জিহ্বা, ওই স্মরণ, সেটা মন স্মরণের পথে হাঁটবে, চিন্তার পথে হাঁটবে। কাজে কান শুনতে পারে না, ভগবানের কথা বেশিক্ষণ নিতে পারে না, এটা কানের দুর্বলতা, কানের পুষ্টির অভাব। বললেন তাহলে উপায় কি? বললেন সাধুমুখে হরিকথা শোনো, সাধুমুখে হরিকথা শোনো। যেমন মহাপ্রভু বলেছেন না যে সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের অনেকগুলো বিশেষণ দিয়েছেন মহাপ্রভু। চেত দর্পণ মার্জনম, ভব মহা দাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবতী জীবনম, আনন্দানুভূতি বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো একটা বিশেষণ দিয়েছেন সর্বাত্মা স্নপনম। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনলাম সর্বাত্মাকে স্নিগ্ধ করে। এই যে হরিনাম সংকীর্তন, ভগবানের নাম কীর্তন সর্বাত্মাকে স্নিগ্ধ করে। বলেন সর্বাত্মাকে স্নিগ্ধ করে অর্থটা কি? তো বাজমীরাজ আরো ভেঙে বলছেন, আরো অক্ষর দিয়ে বলছেন যে সর্বসাধারণ শকতি দিয়ে
শ্রীকৃষ্ণ অনুশীলন করা, গোপী ভাবামৃতে লুপ্ত করা। গোপী ভাব পাবার জন্য একটা লোভ, এটা ভগবানের কথা নাম করলে হবে। সেইটি মহাপ্রভুর দান, রাধা প্রেম দান, এটা কথার মাধ্যমে, নামের মাধ্যমে সেইটিরই পরিচয়। নাম আর প্রেম ভিন্ন নয়। নাম শুনতে শুনতে প্রেমেতে, সেই প্রেমের চরম সীমায় রয়েছেন গোপী প্রেম, রাধা প্রেম। গোপরামাজের মধ্যে চেষ্টা হলেন রাধারানী। তার প্রেম মানে তিনি গোবিন্দকে যেভাবে ভালোবাসেন, ওই রকম ভালোবাসার জন্য ইচ্ছাটা জাগবে। এইটাই রাধা প্রেম, এইটাই কৃষ্ণ প্রেম, এইটাই ব্রজ প্রেম, এইটাই গোপী প্রেম, যা বলা যায়। তাহলে সেটা পাবার জন্য লুপ্ত হবে হৃদয় ভগবানের নাম করলে। তো সেইটি বলছেন সর্বাত্ম স্নপনং পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সর্বাত্মাকে স্নিগ্ধ করে, গোপী ভাবামৃতে লুব্ধ করে, সর্বসাধন শকতি দিয়ে শ্রীকৃষ্ণ অনুশীলন করা। সর্বসাধন শকতি দিয়ে তার কি অর্থ? বলে কথা শুনতে পারি না, বেশিক্ষণ কান নিতে পারে না, বলে নাম করো, নাম করো। করতে 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 দেখবে যে বেশিক্ষণ ভগবানের কথা নেওয়া যাচ্ছিল না, কান নিতে পারছিল না, কানের দুর্বলতা, কানের পুষ্টির অভাব। ওই নাম করো, করতে করতে দেখবে কান ভগবানের কথা নিতে পারবে, অনেকক্ষণ নিতে পারবে। তখন আর বিরক্তি লাগবে না। ওই যে বক্তা কথা বলতে আরম্ভ করলে যদি একটু দেরি হয়ে যায়, ছটফট করে না, ওই যে থামলে পাচ্ছি, আর নিতে পারছি না, আর কথা শুনতে পাচ্ছি না। কান দুর্বল, কান বেশিক্ষণ নিতে পারে না। ওই কানই ভগবান মানে বিষয়ের কথা, সংসারের কথা অনেকক্ষণ নিতে পারবে। সেখানে দুর্বলতা নেই, সেটা যে রোগ। বিষয় কথায় রুচি, ওটা তো রোগ, ওটা তো দুর্বলতা তো বোঝা যাচ্ছে না। রোগীর যখন দুর্বলতা থাকে তখন বোঝে না। রোগটা যখন সেরে যায়, রোগটা যখন কমে যায়, তখন শরীরটা ঝিমঝিম করে দুর্বলতা। যখন রোগ খুব চরম মাত্রায়, তখন রোগী দুর্বল বলে মনে করে না। তা রোগের মাত্রা যত কমে, তখন বোঝা যায় যে হ্যাঁ শরীরটা যেন ঝিমঝিম করছে, যেন দুর্বল। তো সেই রকম ওই বিষয় কথায় রুচি, ওটা তো রোগ, তখন তো দুর্বলতাটা বোঝা যাচ্ছে না। সেটা অনেকক্ষণ নিতে পারে, কোনো ক্লান্তি নেই, কোনো অবসাদ নেই, অনেকক্ষণ ধরে বিষয় কথা কইছে, সংসারের কথা, এই মানে যা কিছু নিজের প্রশংসা, পরের নিন্দা, কোনো ক্লান্তি নেই। তো তা রোগ কি না? রোগের সময় তখন শরীরটা মনে হয় বেশ ভালোই। তো যেই ওই রোগের মাত্রা কমছে, তখন বোঝা যাচ্ছে যে বিষয় কথা তো আর ভালো লাগছে না। তো রোগটা কমছে, এটা বুঝবার কি উপায়? বলেন সংসারের কথাটা ভালো লাগবে না। সংসারের কথা, বিষয় কথা, নিজের প্রশংসা তো বটেই, পরের নিন্দা, বলেন কানে যেন বিষ মনে হবে। আমরা এখান থেকে সরতে পারলে বাঁচছি। এত সংসারের কথা, এই বিষয় কথা আর যেন কানে নেওয়া যাচ্ছে না। তখন বোঝা যাবে যে রোগের মাত্রাটা কমছে। রোগের মাত্রা কমছে, পুষ্টি লাভ, বলেন পুষ্টি লাভ হবে, সেটারও প্রমাণ আছে। সেটি কি? বলে ভগবানের কথা অনেকক্ষণ শোনা যাবে, কোনো ক্লান্তি নেই। তখন মনে হবে যে আরো যদি শুনতে পারতাম, আরো যদি শুনতে পারতাম। তো এইটা হচ্ছে কানের রোগ সারাবার উপায় আর কানের পুষ্টি লাভের উপায়। তাকেই বলা হচ্ছে রসায়ন। রসায়ন মানে যেটা সেবন করলে পরে রোগ দূর হয়, পুষ্টি লাভ হয়। তা কপিল ভগবান বলছেন যে জানো মা, এই সাধু মুখে হরিকথার শ্রবণ, তো সেটি কি হয়? ওখানে মহাপ্রভু বললেন সর্ব, বায়ু মহারাজের এটা আস্বাদন, মহাপ্রভু বলেছেন সর্বাত্ম স্নপনম। সেইটিকে ব্যাখ্যা করছেন বায়ু মহারাজ অক্ষরের মাধ্যমে, সর্বসাধন শকতি দিয়ে শ্রীকৃষ্ণ অনুশীলন করা। নাম করলে আর কি হবে? বলি সেবা করতে পারছে না, তো কথা শুনতে পারছে না, নাম করলে পরে কথা শোনার শক্তিটা বেশি বাড়বে। সেবা করতে পারছে না, একটু সেবা করলেই ক্লান্তি, তবে আর পারি না, থাকবে। সেবা করবার শক্তি পাবে, কথা শুনবার শক্তি পাবে, দর্শনের শক্তি পাবে। সর্বসাধন শকতি দিয়ে শ্রীকৃষ্ণ অনুশীলন করা। তো এই যে সর্বসাধন মানে যে কোনো ইন্দ্রিয় দিয়ে সেবা,
হাতেতে সেবা, কানেতে ভগবানের কথা শোনা, চোখে দর্শন, জিহ্বাতে নাম করা, কিছুই পারি না। বলে সব সাধনের শক্তি পাবে যদি শুধু নাম করো। বলে নামেতেও অরুচি, বলে অরুচিতেই করো। রুচি তো এখনই হবে না, করতে করতেই রুচি হবে, খেতে খেতেই রুচি হয়, না খেলে তো রুচি হবে না। নাম জোর করে করো। ওষুধের মতো, ওষুধ তো খেতে ইচ্ছা করে না, পেটে ওষুধ খেতে ইচ্ছা করে, ওই নাক কান বুঝে কোনো রকমের গলায় ঝুলে যায়, ওই রকম করেই নাম করো। কোনো রকমই না করলে নয়, তাই করো। গুরুদেবের আজ্ঞা মনে করে করো। গুরুদেবের কোনো উপকার হবে না, তোমারই উপকার, কিন্তু ওই জোর করে করো। এই করতে 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 করতেই তো ফল পাওয়া যায় না, খেতে খেতেই তো রুচি হয়। না খেয়ে যদি চুপ করে বসে থাকে তাহলে কোনোদিন খাবার ইচ্ছা জাগবে? হাতে তুলে খেতে হবে। তাই জিহ্বায় নাম করে যাও, করলে পরে দেখবে তোমার সেবা করার শক্তি বাড়বে, কথা শুনবার শক্তি বাড়বে, দর্শনের শক্তি বাড়বে। তারপরে ওই কোথাও গিয়ে শ্রীমন্দির দর্শন, তাই চলতে পারি না, বলেন পারবে। সব বাধা মিটে যাবে, গিয়ে তোমার সর্বসাধন শক্তি দিয়ে শ্রীকৃষ্ণ অনুশীলন করা। তো এখানে কথার শ্রবণেতে কি হবে? বিকর্ণ রসায়না কথা, হৃদয়ে এবং কানে রসায়নের কাজ করবে। তাহলে কানের রোগ দূর হবে, যেটুকু ছিল পুষ্টির অভাব ছিল, পুষ্টির অভাবটা চলে যাবে, পুষ্টি লাভ হবে। এই জন্যই বললেন রসায়ন। বলেন শুধু কানের তো? বলেন না, হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয়টা যোগ করা আছে। হৃদয়েরও রোগ আছে, হৃদয়েরও পুষ্টির অভাব আছে। বলেন সেই পুষ্টির অভাবটা দূর হবে, পুষ্টি লাভ হবে, আর রোগ যেটুকু আছে ওটুকুও চলে যাবে। বলেন হৃদয়ের রোগ মানে তো হাতের অসুখ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। এই যখন মৃত্যু হয় তখন খবরে সব বলে না যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। হৃদয়ের ক্রিয়াটা বন্ধ হয়ে গেল মানে ওই গতিটা থেমে গেল, চলছিল এতক্ষণ, বলে হঠাৎ থেমে গেল। বলেন সে হৃদরোগ নয়, হৃদয়ের কাজ হচ্ছে চিন্তা। তো রোগটা কি? বলেন বিষয় চিন্তা। হৃদয় তো একটা চিন্তা করবে, হৃদয় তো নির্বিষয় থাকতে পারে না। হৃদয় মানে মন, মনের কাজই তো চিন্তা। তা সে চিন্তা একটা না একটা কিছু করছে, মন নির্বিষয় থাকতে পারে না। দেখলে পরে বোঝা যাবে মন একটা না একটা কিছু ভাবছে, একটা কিছু ভাবছে, ভাবনাটা নেই এরকম মনে তা বলা যাবে না। যে কোনো একটা জিনিস না একটা জিনিস ভাবছে। তা আমার মন তো আমি বুঝি, আমার মন বলে গর্ব করি, কিন্তু মনটা আমার নয়, মনের আমি। বলি মনের আমি মানে মন যেমন করে ভাবায় তেমনি করেই ভাবি। মন কর্তা, আমি সেখানে কর্তৃত্ব করতে পারি না। আমি যদি মনকে শাসন করে বলি যে মন তুমি অন্য চিন্তা করবে না, শুধু গৌর গোবিন্দ পাদপদ্ম ভাববে, শুধু গুরু চিন্তা করবে, বলে মন আমার কথা শোনেই না, মন আমার শাসন মানেই না। তাহলে মন আমার এটা বলবার কোনো সার্থকতা নেই। আমার মন যদি হতো তাহলে মন তো আমার শাসনে চলত। এইটাই তো আমার উপর কর্তৃত্ব। আমার ছেলে আমার মেয়ে আমার শাসনে থাকবে না? বলে এখন থাকে না, তবে ইচ্ছা হয় যে ছেলে মেয়ে আমি যেমন বলবো তেমনি চলবে, কিন্তু ওটা হয় না। বলেন যে মন তো আরো বেশি, মন তো কিছুতেই শাসন শোনে না। মহারাজ অম্বরীশ সেই জন্য শাসন করে মনকে কৃষ্ণ পাদপদ্মে রেখেছেন। শুকদেব বললেন খুব গৌরব দিয়ে, সময়ী মনঃ কৃষ্ণ পদার বৃন্দয়র বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। রাজা তো একটা দ্বীপের উপরে রাজত্ব করেন না, 7টা দ্বীপের উপরে। সপ্তদ্বীপবতী পৃথিবীর অধিপতি, শাসন করতে জানেন। বলেন অন্তরিন্দ্রিয়কে যিনি শাসন করতে জানেন তিনি বিশ্ব জগৎ শাসন করতে জানেন। ওই যে শ্রী রূপ গোস্বামীপাদ যখন শ্রীজীব গোস্বামীপাদকে উপদেশ দিচ্ছেন তখন বলেছেন না যে এই কটা বেগ যে সংযত করতে পারে সে পৃথিবীকে শাসন করতে পারে। বাচো বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরপস্থ বেগম, এতান বেগান যো বিষহেত ধীর, স
সর্বাং অপিমাং পৃথিবীশ্বর। নিজের এই বেগ কটাকে ছটা বেগ, বাক্য বেগম, বাক্যের বেগ, যখন যা ইচ্ছা লোককে বলে ফেললাম, বললেন না সংযত হয়ে কথা বলবে, একটু চিন্তা করে কথা বলবে, এ কথাটা বলা উচিত, একটু ভাববে, কথা বলার আগে একটু ভাববে, ভেবে কথা বলবে, কথা বলে ভাববে না, কথা বলবার আগে ভাববে। তাহলে বাক্য বেগম, বাক্য তো যথেচ্ছ বলা যায়, গালাগালি দিতে গেলে খুব ওই জিহ্বা আটকাবে, বলেন আটকাবে না, কিন্তু সংযত হয়ে কথা বলতে হবে, চিন্তা করে কথা বলতে হবে, যাতে তাকে যে কোনো কথা বলা চলবে না, একটা কথাতেই অনর্থ হয়ে যায়, একেবারে বিপরীত অবস্থা হয়ে যায়। তাই বাক্য বেগম, মনস ক্রোধ বেগম, মনের থেকে ক্রোধটা উঠছে, ক্রোধের বশে কি অকার্য করে না, ক্রোধের বশে কি অকার্য হয় জগতে, বাপের মাথায় লাঠি মারছে, এই কি অন্যায় কাজ করছে, ক্রোধের বশে রাগ হলো সেই জন্য করে ফেললাম, বলেন ওটা কোনো কথা না, ক্রোধকে সংযত করতে হবে। এই জন্য মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, বলেন যে একবার তো বললেন বাক্য বেগম, বাক্যটা তো জিহ্বাই কাজ, বলেন আর একটা কাজ আছে, একই জিহ্বা দুটো কাজ করে না, দুটো ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দুই, অন্য কোনো ইন্দ্রিয় এরকম নেই, সবাই একটা বিষয় নয়, কিন্তু জিহ্বার দুটো কাজ, একই কর্মেন্দ্রিয় আবার জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় হিসাবে কথা বলা আর কর্মেন্দ্রিয় হিসাবে, জ্ঞানেন্দ্রিয় হিসাবে কথা বলা আর কর্মেন্দ্রিয় হিসাবে রস আস্বাদন, সে রস আস্বাদন করে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় কথা বলে। বাক্য বেগম এটা হলো কর্মেন্দ্রিয়, যেমন হাত কাজ করছে, পা চলছে, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়, এগুলো বিষয়কে নিচ্ছে না, তা কথা বলছে এটা নিজের। আর ওই যে জিহ্বাতে রসের আস্বাদন, রসটা তো আলাদা জিনিস, সেইটা জিহ্বা আস্বাদন করে, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ের কাজ। তাই বাক্য বেগম এটা জিহ্বা কর্মেন্দ্রিয়, আর এখানে আলাদা করে যে আবার জিহ্বা বেগ বললেন, বাক্য বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরস্থ বেগম। জিহ্বার বেগটা কি বলেন? রস আস্বাদন, রসের লোলুপতা, যখন যা ইচ্ছা খেলাম, খেতে ইচ্ছা করছে অখাদ্যই খেলাম, তো খাদ্য দিয়েও পেট ভরানো যায়, খাদ্য দিয়েও তো পেট ভরানো যায়, যেটা সুখাদ্য সেইটা দিয়ে পেট ভরা, বলেন না অখাদ্যতেই রুচি, এটা বেগটা সামলাতে পারছে না, তো সেই বেগটাকে বলছেন জিহ্বা বেগম। মহাপ্রভু এটি বললেন, জিহ্বার লালসে যেবা ইতি ধার, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহিবা। নানা রোগের উৎপত্তি, যেটা খেতে নিষেধ সেইটা যদি খায় রোগের সময়, তাহলে তো ওই যে একজন চিকিৎসক বলেছিলেন না যে আপনার এই রোগ, আপনি এটা খাচ্ছেন, এটা তো নিজের রক্তকে নিজে খাচ্ছেন, নিজের রক্তটা তো নিজে পান করছেন, এ তো শেষ হয়ে যাবে, কাজেই ওটা বোঝে না। তাহলে জিহ্বা দিকে রুচিতে খায়, লালসায় খায়, লোভে করে খায়, তো সেই জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, উপস্থ বেগ জননেন্দ্রিয়, এরকম যে বেগ এতান বেগান যে বিষয়ে ধীর। শ্রীরূপ গোস্বামীপাদ উপদেশ দিচ্ছেন শ্রীজীব গোস্বামীপাদকে, শ্রীজীব গোস্বামীপাদই কতজনকে উপদেশ দিয়েছেন, তাকে আবার উপদেশ দিতে হবে, এবং এটা লোকশিক্ষা, জীবশিক্ষা। জীবশিক্ষার জন্য ওই শ্রীজীব গোস্বামীপাদের কাছে নরোত্তম ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু সব তো ওই গড়া, শ্রীজীবের হাতে গড়া, তাকে আবার কি উপদেশ দিবেন, উপদেশ দেবেন, বলেন এটা হলো উপলক্ষ। তো উদর উপস্থ বেগম এতান বেগান যে বিষয়ে ধীর, এই কথা বেগকে যে সংযত করতে পারে, শ্রীরূপ গোস্বামীপাদ বলছেন যে জীব সর্বান অপিমাং পৃথিবীংশ শিষ্যাৎ, সকলের উপরে সে কর্তৃত্ব করতে পারবে, সে যাকে যা বলবে সে তার কথা সেইভাবে শুনবে। নিজের যদি এই বেগ কথা সংযত করবার ক্ষমতা থাকে, কাজে মনের উপরে কর্তৃত্ব বলেন আমি করতে পারি না, মন আমাকে নিয়ে চলে, মন আমাকে নিয়ে ঘোরায়,
যেখানে যখন ইচ্ছা মন নিয়ে যাচ্ছে, যেখানে যা ইচ্ছা চিন্তা করাচ্ছে, আমি মনকে সংযত করে আমার বশীভূত করে রাখতে পারি না। তাহলে কি করে গর্ব করে বলি যে আমার মন? বলতে গেলে ঠিক বলতে হয় মনের আমি, সেইটাই হয়ে আছে। সেই মন চিন্তা করে না, হৃদয় মানে মন, সে বিষয় চিন্তা করছে। মনকে শাসন করে বলতে হবে এটা ছেড়ে দাও, বিষয় চিন্তা এখান থেকে হবে না, ভগবত চিন্তা করো, ভগবানের চিন্তা করো। বলেন এটা তো পারি না। বলেন যে তাহলে কি করবে? বলেন সাধু মুখে হরিকথা শোনা। এই শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ। তাহলে হৃদয়ের রোগ কোনটা? বলেন বিষয় চিন্তা। আর পুষ্টির অভাবটা কি? রসায়ন তো রোগ দূর করবে, পুষ্টির অভাবটাকে দূর করবে, পুষ্টি লাভ করাবে। হৃদয়ের রোগটা তো হলো বিষয় চিন্তা, এটা ছেড়ে থাকতে পারি না, এই রোগেতে রয়েছি, এই রোগটা সেরে যাবে। বিষয় চিন্তাটা ভালো লাগবে না, ছাড়তে পারলে বাঁচি। মনটা যদি বিষয় চিন্তা না করে তাহলে বাঁচি। এই বোধটা কখন হবে? কারণ সাধু মুখে হরিকথা শোনা যত বাড়বে, যত বাড়বে তখন হৃদয়ের রোগটা দূর হচ্ছে। বলে প্রমাণ পাওয়া যাবে? বলেন হ্যাঁ, বিষয়ে চিন্তা করতে গেলে ভালো লাগে না, এ যাকে বাবা এই সংসারে যাহাই হোক আমি একটু ভগবানের চিন্তা করি। এই বৃত্তিটা আসবে কখন? সাধু মুখে হরিকথা শুনতে শুনতে। এই শোনাটা যত গাঢ় হবে, গাঢ় হবে মানে না করে পারা যাবে না। কত কষ্ট করে কত দূর থেকে ওই ছুটে ছুটে আসবে, পয়সা খরচ আছে, শরীরের পরিশ্রম আছে, সময়ের ব্যয় আছে, সবটা স্বীকার করে আসতে হয়। অল্প সময় হয় না, হয়তো দূরে থাকে, সেখান থেকে আসতে হয়। তারপরে যানবাহনে আসা, সেটাও ব্যয় সাপেক্ষ, শরীরের কষ্ট তো আছে। এই সবগুলোকে স্বীকার করে কেন? কথা না শুনে পারে না, কথা না শুনে পারে না। তাহলে পরে কথায় রুচি হয়েছে, বলেন এটা কোনো ফল দেবে? বলেন হ্যাঁ, ওই যে বিষয়ের চিন্তাটা ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে। কম ফল নয়, ভালো ফল আছে। ওই যে কষ্ট করে আসাটা, ওই যে কষ্ট করে শোনা, তাতে ভালো ফল দেয়। সে কোনো ঠকায় না, প্রতারণা করে না, পয়সাটা অপব্যয় হয় না, ওই শারীরিক পরিশ্রমটা অপব্যয় হয় না, মানে বৃথা যায় না। ওটা পরিশ্রম নয়, ওটা আনন্দ। সেই আনন্দেই ভক্তজন করে। তাই সেখানে কি করে? বলেন হৃদয়ের বিষয় চিন্তাটাকে ছাড়িয়ে দেয়, এটা ছাড়া যায় না। ঘরে বসে থাকলে বিষয় চিন্তা ছাড়বে না। হরিকথার কাছে এলে পরে প্রতিদিন যদি নিয়ম করে শোনা যায়, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে কাজ হচ্ছে। আস্তে আস্তে কাজ হচ্ছে কি? বলেন যে এখন তার বিষয় চিন্তাটা ভালো লাগে না। আগে তো ভালো লাগতো, আগে তো খুব রুচি করে ভালো লাগতো, এখন তো যেন বিষ বলে মনে হয়। আর একটা কাজ করে কি? বলেন যে রসায়নের কাজ তো, পুষ্টির অভাবটা ছিল, পুষ্টির অভাবটা সরে গিয়ে পুষ্টি লাভ হবে। বলেন পুষ্টিটা কি? বলেন ভগবানের কথা বেশিক্ষণ চিন্তা, ভক্তের চিন্তা, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সর্বদা শুয়ে আছে, তাও ওই ভগবানের চিন্তা। ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে। গোস্বামীপাদদের ভজনে বলেছেন না শাস্ত্র যে 56 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। 56 দণ্ড, 56 দণ্ডের মধ্যে 4 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। তাহলে ওই যে 4 দণ্ডে শোয়া, ওটা কি বৃথা গেল? স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, স্বপ্নেতে ভগবানকে দর্শন করছে, সেই চিন্তা। তখন তো স্বপ্ন বলে মনে হয় না, তখন মনে হয় সাক্ষাৎ। তাহলে ওই যে 4 দণ্ড শুয়ে আছে, তার মধ্যেও আর বিষয় চিন্তা নেই। ওই স্বপ্নে দেখছে রাধা গোবিন্দ, 4 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। তাহলে সবটাই সার্থক। বিষয় চিন্তাটা সরে গেছে, ভগবত চিন্তায় ভরপুর হয়ে আছে ওই সাধু মুখে হরিকথার শ্রবণের ফল। এইটিকে লক্ষ্য করে মায়ের কাছে বলছেন কপিল ভগবান যে মা, হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয়ে কানের রসায়নের কাজ করে সাধু মুখে হরিকথার শ্রবণ। তার মানে বিষয় চিন্তাটা সরে যাবে হৃদয় থেকে, ভগবত চিন্তায়
হৃদয় ভরপুর হয়ে যাবে, জলটা সরে যাবে, দুধে খাঁটি দুধে ঘটিটা ভরে যাবে। জল তো ফেলবে না। একজন দাতা প্রচুর দুধ দিচ্ছেন, তার ভান্ডার অফুরন্ত, যে আসছে সেই দুধ নিয়ে যাচ্ছে। তো এইরকম খালি ঘটি আনতে হবে, তো খালি পাত্র না আনলে দুধ নেবে কি করে? ঘটিটা যদি ভরা থাকে তাহলে তো তাকে দুধ নেওয়া যাবে না, ঘটিটা খালি করে আনতে হবে। তো সবাই খালি পাত্র নিয়ে এসে দুধ ভরে ভরে নিয়ে যাচ্ছে। একজন অতি মূর্খ, সে ঘটিতে জল ভরে নিয়ে এসে দাঁড়িয়েছে, আমাকে তো দুধ দেবেন। তো যে ডাক্তার সে তো অবাক হয়ে গেছে যে তুমি কি পাগল নাকি? ঘটিটাতে তো তোমার জলে ভরা, তুমি ঘটিটার জলটা ফেলে দাও, দুধ পাবে না কেন? দুধ এত লোক নিয়ে যাচ্ছে, তুমিও পাবে, দুধের তো অভাব নেই। কিন্তু তুমি ঘটিটাকে খালি করো, তাহলে তোমার ওই ঘটিটায় দুধ ভরে দেবো। বলে না বাবু, জল ফেলবো না, জল ফেলবো না, এতে দুধ দিন চাই না দিন, দুধ পাই আর না পাই তাতে কোনো কথা নেই, কিন্তু আমি জল ফেলবো না। বলছেন এই কি পারলাম না, তুমি দুধ না মানে জলটা না ফেললে পরে ঘটিটা খালি না করলে তুমি দুধ নেবে কি করে? দুধ তো দেওয়া যাবে না। বললেন যে দেখুন বাবু, আমি কিন্তু জলটা ফেলবো না, এতে আপনি যদি দুধ দেন আর না দেন তাতে আমার কোনো ক্ষতি নেই। বললেন যে তুমি দুধ পাও, তুমি তো দুধ পেতে চাও? বলেন হ্যাঁ ভাই, দুধ পেতে চাই, কত লোক দুধ নিয়ে গেল, আমিও পেতে চাই, কিন্তু জল ফেলবো না, এটা আমার সংকল্প। তখন সে দাতা বলছে যে তাহলে মাথায় কিছু গন্ডগোল আছে, তার জন্য এইটা কথা বলছে। আচ্ছা, দুধ যখন পেতে চায় তখন আমার তো অভাব নেই, আমার তো প্রচুর। তখন বললেন আচ্ছা রাখো, ওই ঘটি জল ছাড়া ঘটিটাই রাখো। তখন সে তার উপরে দুধ ঢালছেন, দাতার তো অফুরন্ত, দুধ ঢালছেন, দুধে জলে মিশে 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 পড়ে পড়ে যাচ্ছে। অনেকক্ষণ সময় লাগলো, অল্প সময় তো হবে না। সেই সমস্ত জলটা দুধে জলে মিশে 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 পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দেখা গেল এক সময় অনেকক্ষণ পরে ঘটিটা খাঁটি দুধে ভরে যাচ্ছে। তো এরকম আমার হৃদয় ঘটি, তাতে বিষয় জল ফেলবো না, বিষয় চিন্তা সরাবো না, এতে প্রেম দুধ পাই আর না পাই। কিন্তু যদি কারো ইচ্ছা হয় সাধুগুরু বৈষ্ণবের করুণায় প্রেম পাবার জন্য, বলেন কথা শুনে যাও, সাধু মুখে হরি কথা শুনে যাও। শুনতে গিয়ে কি হবে? বলেন ওই যে বিষয় চিন্তাটা ছিল হৃদয়ে, ওর সঙ্গে ভগবানের চিন্তাটা মিশছে। ভগবানের কথা শুনতে গেলে ওই সময়টুকু অন্তত সংসারের কথাটা মনে আসে না সাধারণত। আর যাদের সেটাও মনে হয়, কথা শুনতে বসেও যদি ঘরের কথা মনে হয়, তাহলে তো দুর্ভাগ্য, তাহলে তো কিছু বলা নেই। ওই সময়টুকুর জন্য মনে হয় যে হয় না, বা ঘুম আসে, কথা কানে যায় না। এই যে মহাজন বলেছেন যে কথার কাছে থেকেও যদি কথা কানে না যায়, তাহলে তবে জানি পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, তে লাগি বিধাতা করে বাম। বিধাতা বাম, বিধাতা তোর বিপরীত, মানে তোর এমনই দুর্দৈব যে কথার কাছে থেকেও কথা কানে গেল না। ঘুম পাচ্ছে, অন্য চিন্তা হচ্ছে, বলে না যে কথা হয়ে গেল শুনতে পাইনি, একটু অন্যমনস্ক ছিলাম। অন্যমনস্ক যদি থাকে তাহলে তো হৃদয়ের চিন্তাটা অন্য হয়ে গেছে না, সে বিষয় চিন্তা, ঘরের চিন্তা। হৃদয়টা তো নির্বিষয় থাকবে না, যে কোনো একটা না একটা চিন্তা তো করবেই। তাহলে ভগবানের কাছে কথার কাছে বসে যদি কথার চিন্তা না থাকে, অন্য চিন্তাটা আসবে। বলেন ওই চিন্তায় ভরপুর হয়ে আছে হৃদয়, বলেন সেটা পূর্বজন্মের পাপ। তবে জানি পূর্বজন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা করে বাম। সেই জন্যে আস্তে আস্তে দুধে জলে মিশবে, ভগবত চিন্তা একটু তো হবে, ওই সময়টুকুর জন্য তো হবে। তারপরে এখান থেকে সরে গেলেই আবার বিষয় চিন্তা, আবার সেই চিন্তায় ডুবে যাবে। বলেন যে তা হোক, তবু ওই যে একটুখানি ভগবত চিন্তা হয়েছে ওটা কাজ করবে, ওটা কাজ করবে। এইরকম যদি অভ্যাস বাড়ানো যায়,
তাই মহাজন বললেন যে অভ্যাস এখন থেকেই করো। বলেন আগে তো করিনি, জীবনের কতদিন চলে যাচ্ছে, কই তো করিনি। বললেন যে যা গেছে তা গেছে, তা যা আছে সামালতা। যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো তো আর ফিরবে না। আজকের সকালের সূর্যোদয় জীবনে আর দেখা যাবে না। কাজে যে মুহূর্তটা চলে যাচ্ছে সেই মুহূর্তটা আর আসবে না। তাহলে এখন থেকে সংকল্প করো, আজকে থেকে সংকল্প করো, আজকেও নয় এখনই সংকল্প করো। মহাজন বলেন এখনো অভ্যাস করো, হরি হরি সদা স্থির, জিহ্বাকে করিয়া লহবশ, আপনি নাচিবে তুণ্ড, ঘুচিবে জমের দণ্ড, নহে কেন শরীর অবশ। প্রেমানন্দ কহে মরিলে না মরে সেই, কৃষ্ণ কৃষ্ণ সদা যার মুখে, কোথা তার কর্মবন্ধ, প্রেমে মত্ত সদানন্দ, গতায়াত মাত্র বসিছে। কাজে বুড়ো জলে মিশবে ভগবত চিন্তা, একটু তো মিশলো বিষয় চিন্তার সঙ্গে, বলেন ওতেও কাজ হবে। এখন এর মাত্রা যত বাড়ানো যায়, তখন ওই যে রোগটুকু ছিল বিষয় চিন্তাটাই রোগ হৃদয়ে, বলে আস্তে 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 দেখা যাবে এক সময় দেরি লাগবে। যার সংস্কার যেমন কারোর অল্পতে কাজ হয়ে যায়, কারোর আবার বহুদিন লাগে সময়। বলেন যে তা তো জীবনের যদি শেষ মুহূর্তে বলে যায় যে ভগবানের পাদপদ্ম ছাড়া আমার আর কিছু সম্বল নেই, তুমি আমার সব, তাহলে তো রক্ষা। শেষেও যদি বোঝা যায়, শেষ মুহূর্তেও যদি বোঝা যায়, তাহলে তো রক্ষা। তাই এখানে হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয়ে এবং কানে রসায়নের কাজ করে। বিষয় চিন্তাটাকে সরিয়ে দেয়, দিয়ে ভগবত চিন্তা মানে প্রেম দুধে ঘটিটা ভরপুর হয়ে যায়। তো এইরকম হয় হৃৎকর্ণ রসায়না কথা। তাই মায়ের কাছে বলছেন যে মা এইভাবে যারা জোশনা তজ্জোশনাদ আশ্ব অপবর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্ষণেশ্বতী। তখন মা জিজ্ঞাসা করছেন যে বাবা, তাহলে যারা এইভাবে সাধুমুখে হরিকথা শোনে, হৃদয়ে কর্ণে এবং রসায়নের কাজ করে, তার মানে রোগটুকুও সারিয়ে দেয়, পুষ্টি লাভ হয়, পুষ্টির অভাবটা দূর হয়, তাতে কি ফল হবে? আর কিছু পাবে? বলেন তজ্জোশনা। শ্রবণ বলেননি, কথার তো শ্রবণ, ভাগবতী কথার শ্রবণ, ভক্তি লাভের উপায় বলতে গিয়ে মহাজন প্রথমেই ধরলেন নিত্য ভাগবতী কথার শ্রবণ। প্রতিদিন যদি নিয়ম করে ভাগবতী কথা শোনা যায়, যার ব্যবস্থা আমাদের এই মায়ের মন্দিরে, এই অপূর্ব দান, এক অবদান, এর তুলনা হয় না। সেই জন্য আমাদের নিত্যধামগত জীবনদাতা সকলের প্রণম্য, সকলের স্মরণীয়, সকলের বরণীয়। কারণ তিনি এই প্রবর্তন করে যাচ্ছেন তার জীবদ্দশায়। তো এই অবদানের তুলনা হয় না, এ টাকা দিয়ে মেলে না, এ পরিশ্রম করলে মিলবে না। কোথায় পাবে নিত্য হরিকথা? তাই এই অবদানের তুলনা হয় না। তাই এখানে নিত্য যদি শোনা অভ্যাস হয়, তাহলে তার একটা ক্রিয়া আছে। তাই সাধু মুখে হরিকথার শ্রবণ, হৃৎকর্ণ রসায়না কথা। তো কপিল ভগবান বলছেন তো ভগবানের শ্রীমুখের উক্তি, বলে মা এটা শ্রবণ নয়, এটা সেবা, এটা সেবা। তজ্জোশনাদ, জুস ধাতুর অর্থ হচ্ছে সেবা। তো বলেন যে সেবা, ভগবানের কথার আবার সেবা করা যায়? বলেন হ্যাঁ, সেইভাবেই শুনতে হবে। সেবা মানে সুখ দেয়া। যার সেবা করা হয় তাকে সুখী করার নাম সেবা। তো সুখী করা যেরকম করেই হোক, খাওয়ানো হোক, পড়ানো হোক, যা কিছু শুশ্রূষা হোক, অঙ্গের সেবা হোক, সেবা মানে সুখ দেওয়া। অঙ্গ সেবা করবে, হয়তো তৈল মর্দন কিংবা একটু পাদে সম্বাহন এমন করে করবে যাতে সে সুখী হয়, আরাম পায়, তৃপ্তি পায়, তার নাম সেবা। বলেন তো কথার সেবা কি করে করবে? বলেন কথাকেও সেবা করতে হবে, কথাকেও সুখী করতে হবে। হরি কথা খুব কোমলাঙ্গ। হরি যেমন কোমলাঙ্গ না, হরির অঙ্গ কিরকম? ভগবানের অঙ্গর একটা বিশেষণ আছে না, কুসুম মর্দে তনু। গোবিন্দের এই বিশেষণটি অন্য কোনো তনুর সম্বন্ধে লাগবে না।
অন্য কোনো তনু বলেন এরকম হবে না, কুসুম মর্দ তনু। বলেন তার অর্থটা কি? কুসুম মর্দ মানে কুসুমকে মর্দিত করে দেয়, কুসুমকে মর্দিত করে দেয়। বলেন এই অর্থ যদি না, বলেন যে তা হবে না, দেহটাকে মর্দিত করে। মর্দিত মানে কি? চেপে দেয়, দলিত করে দেয়, মানে চেপে দেয়, মানে গলে যায়। বলেন ফুলটাই তো গলে যাবে, ফুলটার উপরে যদি কেউ শোয় তাহলে ফুলটা কিরকম চেপে যায় না, কিরকম চিপে যায়, কিরকম যেন ওই কিরকম যেন পাপড়িগুলো নরম নরম হয়ে যায়। ঠিক টাটকা ফুল সেরকম থাকে, টাটকা ফুল দিয়ে শয্যা রচনা করে রেখেছে, তার উপরে কেউ শুয়েছে, তখন ফুলগুলো দলে যাবে না, দলে চুষে যাবে। বলেন সবারই তাই হয়। গোবিন্দ যখন ফুলের শয্যায় শোন, গোবিন্দের শয্যাকেও ফুল দিয়ে সাজানো হয়, নরম নরম ফুল, আবার ফুলের পাপড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়, বোঁটাগুলোকে খসিয়ে বৃন্তচ্যুত কুসুম দিয়ে এই পদগুলো সব ঢেকে দাও। রাধারানী বলছেন না, যারা কুঞ্জসজ্জার ভার নিয়েছেন তাদের প্রতি নির্দেশ দিচ্ছেন যে দেখো বোঁটাগুলো সব খসিয়ে ফেলো, বৃন্তচ্যুত কুসুম দিয়ে বন পদগুলো, কুঞ্জে যাবার পদগুলো সব ঢেকে দাও। বলেন যে কেন? বলেন যাতে চলে যেতে লাগে না পায়ে। গোবিন্দ আসলেন তো এই কুঞ্জে, ওই কুঞ্জে পথ দিয়ে, তো গোবিন্দের চরণ তো খুব কোমল, যাতে ওই যে বোঁটাগুলো তাতে আঘাত না করে, যাতে চলে যেতে লাগে না পায়ে, তাই বৃন্তচ্যুত কুসুম দিয়ে পদগুলো সব ঢেকে দাও। তাহলে বোঁটাটাতে একটু আঘাত লাগবে। তো গোবিন্দের অঙ্গ এমনই, ফুলের বিছানা করে তাকে মানে সরিয়ে দিলে ফুলের কিছু হয় না, ফুলগুলো জ্বলে যায় না, গোবিন্দের অঙ্গটা জ্বলে যায়। এমনি একটা কথা আছে যে ফুলের গায়ে মূর্ছা যায়, এমনই নরম, এমনই কোমল, ফুল দিয়ে আঘাত করলে যেন মূর্ছিত হয়ে পড়ে, হয় নাকি? জগতে এটা একটা কথার কথা হয়ে আছে, কিন্তু এটা ক্রিয়াতে ফলে না, কাজে হয় না। গোবিন্দের সম্বন্ধে কিন্তু হয়। গোবিন্দের তনু কুসুম মর্দ, কুসুমের দিয়ে আঘাত করলে পরে ফুলের কিছু হয় না, তার অঙ্গ আঘাত পায়। তাই কথা খুব কোমলাঙ্গী, ভগবান আর ভগবানের কথা তো একই, ভিন্ন নয়। তাই কুসুম মর্দ যেমন গোবিন্দের তনু, গোবিন্দের কথাও তাই। কথা, হরি কথা মহাদেবী খুব কোমলাঙ্গী। সেখানে সেবা বলছেন কপিল ভগবান, সে কথার সেবা কিরকম? যে কথার কাছে বসতে হবে, থাকতে হবে, চিন্তা করতে হবে, যাতে কথা আঘাত না পায়। কথার চিন্তাতেও আঘাত পায়। ওই যে ঠাকুর পরমাংশদেব দৃষ্টান্ত রেখেছেন না, রানী রাসমণি মন্দিরে বসে রাজ্যের চিন্তা করছেন, বিষয় চিন্তা করছেন, ঠাকুরের একটা চর মারলেন। এখানে বসে বিষয় চিন্তা, তাহলে আঘাত পাচ্ছেন মা। তা মায়ের কাছে এসে যদি বিষয় চিন্তা হয়, ঠাকুরের কাছে এসে যদি বিষয় চিন্তা হয়, কথা ঠাকুর ভিন্ন নয়, আমি বুঝতে পারি না, কিন্তু যারা কথা সেবী, কথার যারা আরাধনা করেন তারা জানেন, তারা অনুভব করেন কথা এবং ভগবান ভিন্ন না। তাহলে কথাকে সেইভাবে নিতে হবে। কথার কাছে বসে উচ্চৈঃস্বরে কিছু কথা বলা যাবে না, উচ্চৈঃস্বরে হাসা যাবে না, তারপরে কোনো মানে চিন্তা, বিপরীত চিন্তা করা যাবে না, বিরুদ্ধ চিন্তা করা যাবে না, তাতে কোমলাঙ্গী কথা আঘাত পাবে। তো এইরকম করে যারা কথা শ্রবণ করে না, তারা হচ্ছে কথার সেবা করে। তবে জোর শোনা বলে ফল কি তাতে? এমনিও তো কতজনে কথা শুনছে, আর এইরকম করে যারা কথা সেবা, কথা শ্রবণ করে, তাদের কিছু ফলের কথা আছে? বলেন আছে। তাদের কি হয়? শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। তবে জোর সমাজ আশ্ব অপবর্গ বর্তমানী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এইরকম করে কথার যারা সেবা করে না, তাদের আশু, আশু মানে খুব তাড়াতাড়ি, আশু মানে খুব তাড়াতাড়ি নয়, আশু মানে খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি। আশু গতি মানে খুব শীঘ্র গতি, খুব ক্ষিপ্র গতি। যেমন গরুদের খুব ক্ষিপ্র গতি, আশু মানে খুব তাড়াতাড়ি।
কি হবে? অপবর্গ বর্তমানি। অপবর্গ মানে মুক্তি, বর্তমা মানে পথ। তাহলে মুক্তি যার পথে পড়ে আছে তাকে বোঝাচ্ছে। বলেন কার? বলেন গোবিন্দ, ভগবান। ভগবানের পথে মুক্তি গড়াগড়ি যাচ্ছে। ভগবানের কাছে যেতে গেলে মুক্তি পেয়ে যেতে হবে, মাকে সঙ্গে নিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। এই জন্য বলা হয় মুক্তি ভগবানের পথে পড়ে আছে। ভগবানের কাছে পৌঁছতে গেলে মুক্তি সঙ্গে নিয়ে যেতে হবে। যদি বলা যায় যে না মাকে সঙ্গে নিয়ে যাব, বললে হবে না। এই জন্য ভক্ত যে মুক্তি চায় না, এখানে একটা প্রশ্ন হয়। ভক্ত তো ভগবানের কাছে যায়, ভক্ত যদি মুক্তি না চায় তাহলে মুক্তি যারা নেয় না তারা তো মায়াবদ্ধ। মায়াবদ্ধ তো মুক্তি পায়নি, এইটাই তো মায়াবদ্ধের লক্ষণ। তাহলে ভক্ত যখন ভগবানের কাছে যায় তখন কি সে মায়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে? মুক্তি তো চায় না, তাহলে মুক্তি নিয়ে যাচ্ছে না, মুক্তি পেয়ে যাচ্ছে না, তাহলে মায়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে। বলে না না, ভক্ত মুক্তি চায় না কিন্তু মুক্তি অনায়াসে পায়। অনায়াসে পায়। যখন ভগবানের কাছে যাবে মায়াকে সঙ্গে নিয়ে যেতে পারবে? এটা সম্ভব? মা তো অন্ধকার, ভগবানের কাছে যাবে কি করে? মাকে তো অন্ধকার বলা আছে। ওই যে আচার্য বেদব্যাস প্রথম মন্ত্রেই বললেন, ধাম্না সদা নিরস্ত কুহকাম সত্যং পরং ধীমহি। সত্যস্বরূপ তো ভগবান, তিনি কি করেন? বলে নিজের ধাম মানে তেজের প্রভাবে নিরস্ত কুহকম। কুহক মানে মায়া, মায়াকে বহু দূরে সরিয়ে রাখেন। প্রাকৃতিক জগতের একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। সূর্য যেমন নিজের তেজের প্রভাবে অন্ধকারকে বহু দূরে সরিয়ে রাখে। সূর্যের কাছে অন্ধকার যেতে পারে না, সূর্যের ধারে কাছেও অন্ধকার যেতে পারে না। তাহলে অন্ধকার মায়া, সে ভগবানের কাছে যাবে কি করে? আর ভগবানের কাছে যখন ভক্ত যাচ্ছে সেই বা মায়াকে সঙ্গে নিয়ে যাবে কি করে? মায়াকে ছেড়েই যাবে। বললেন যে তাহলে তো মায়া মুক্তি তার হয়েই গেল। বলেন অনায়াসে হবে। বলে চাইছি না তো। বলে চাইতে হবে না, চাইতে হবে না। আমরা তো চাই না। যখন উদর পূর্তি করে ভোজন করা হয়, উদর পূর্তি করে মানে গলায় গলায় যাকে বলে আকণ্ঠ ভোজন, মানে আর একটুও নেওয়া যাবে না, তখন মনে হয় না যে এটা হজম হবে? তো যা পেলাম সেটা তো উদর পূর্তির থেকেও বেশি। তখন মনে হয় কি করে হজম হবে? এটা যদি হজম না হয় তাহলে তো রোগ, তাহলে তো শরীর অসুস্থ হবে। তখন কেউ জঠরাগ্নির কাছে উদরে একটা অগ্নি আছে যেটা পাক করায়, যেটা পচন ক্রিয়া তার নাম, সে পাক করায়। যেমন উনুনে চড়ালে জিনিসটা সেদ্ধ হয়ে যায়, উনুনে কঠিন জিনিস চড়ালেও সেটা ওই আগুনের জালে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। তেমনি উদরে যেটা মুখের মধ্যে দেয়া যায় উদরে যায়, উদরের একটা অগ্নি থাকে জঠরাগ্নি, সেইটা হজম করায়, পাক করায়। সে কি করে? বলেন যে যেটা খাওয়া হলো সেটাকে হজম করায়। তা আমরা প্রার্থনা করি সেই জঠরাগ্নির কাছে, উদর পূর্তি করে ভোজন করবার পরে আমরা তার কাছে করজোড়ে প্রার্থনা করি, যোগ জঠরাগ্নি আমি যা ভোজন করলাম তুমি সেটাকে হজম করিয়ে দিও। বলেন না না, কই কোথাও করি না তো। বলেন যে তাহলে সে করে তো? বলেন হ্যাঁ করে, অনায়াসে করে, না চাইলেও করে। হজম করায় তো জঠরাগ্নি। তেমনি ভক্ত মুক্তি চায় না, কিন্তু ওই যে গোবিন্দের কাছে যাবে, তার সান্নিধ্যে যাবে, আপনা থেকেই মুক্তি পেয়ে যায়। সূর্যের সঙ্গে দেখা করতে যাচ্ছে, অন্ধকারের পুঁটলিটা সঙ্গে নিয়ে যেতে পারবে না, আলো হয়েই যাবে। তাই ওই মায়া থাকে না, মায়া মুক্তি হয়েই যায়। তবে বৈশিষ্ট্য কি ভক্তের? ভক্ত মুক্তি না চাইলেও পায়, আর অন্যে চেয়েও হয়তো পায় না, বা চায় তাহলেও পায়। মুক্তি দদাতি ভগবান মুক্তি দেন। তাই এখানে তদ্দোষনাদ আশ্ব অপবর্গ বর্তনী, মুক্তি তার পথে পড়ে আছে। ওই যে মহাজনের পদে ভক্তজন জানেন যে অষ্টসিদ্ধি নবনিধি আছে, ভক্তি মুক্তি পড়ি রহিবেন আছে। কৃষ্ণানন্দ কহে শুনগমায়, ইহা প্রতি সম্বন্ধ নাই।
যে গৌরপদে মতি দিয়েছে, গৌরকে নিজেকে সমর্পণ করে দিয়েছে, তার কাছে অষ্টসিদ্ধি, নবনিধি, নানাবিধ ভোগ সম্পদ, পঞ্চবিধা মুক্তি তার নাচ দুয়ারে গড়াগড়ি যায়। আমায় গ্রহণ করো করো বলে তারা নাচ দুয়ারে গড়াগড়ি যায়, কিন্তু সে তো ফিরেও চায় না। যার গৌরপদে মন মজেছে সে তো ওদিকে ফিরেও চাইবে না, লক্ষ্যই করবে না। তাই অপবর্গ বর্তমা মানে ভগবান। সেই ভগবানেরটি কি হবে মা? বলেন যে শ্রদ্ধা, রুচির, ভক্তি, অনুক্রমেশ্বতী। শ্রদ্ধা মানে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, তারপরে রতি মানে ভগবানের প্রীতি, ভালোবাসা, আর ভক্তি তো আছে, ভগবানকে প্রেম, ভগবানের প্রেম। তাহলে শ্রদ্ধা, রতি, ভক্তি, অনুক্রমেশ্বতী, ক্রমে ক্রমে লাভ হবে। তো ক্রমে ক্রমে লাভ হবে। আবার একটা আগে যে কথা বললেন আশু, তবে যোশনাদ আশ্ব অপবর্গ বর্তমানী শ্রদ্ধা, রতির, ভক্তির, অনুক্রমেশ্বতী। কপিল ভগবানের কথা, ভগবানের কথা শাস্ত্র বাক্য, শাস্ত্রে উঠে যাচ্ছে, কথার মধ্যে বিরোধিতা থাকতে পারে না। বিরোধিতা থাকলে মানুষ নেবে কি করে? একটা কথার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে তাহলে তো কথা নেওয়া যায় না। তখন তো মনের মধ্যে একটা দ্বন্দ্ব হবে না, যে এই তো বললেন আসু, খুব তাড়াতাড়ি হবে, আবার আপনি বলছেন অনুক্রমেশ্বতী, ক্রমে ক্রমে হবে। অনুক্রমেশ্বতী মানে ক্রমে ক্রমে শ্রদ্ধা, রতি, ভক্তি লাভ হবে, তাহলে দেরি হবে। ক্রমে ক্রমে হবে বলতে গেলে কেউ বুঝবে না যে কখন, তখনই হবে, তাড়াতাড়ি হবে। আর আসু যদি বলা যায় মানে তখনই হবে, তাড়াতাড়ি হবে। তাহলে তাড়াতাড়ি হবে আবার দেরি হবে, এই দুটো তো পরস্পর বিরোধী। তো দুটো একসঙ্গে হয় কি করে? সাধুমুখে হরিকথার শ্রবণ সেবা বলেছেন, এই সেবা করলে কর্ণ রসায়না কথা এ তো আছে, কিন্তু ফলশ্রুতিটা কি? বলেন খুব তাড়াতাড়ি ভগবানেতে শ্রদ্ধা, রতি, ভক্তি লাভ হবে। বলেন ভালো কথা, কিন্তু এরপরে যে বললেন অনুক্রমেশ্বতী, শ্রদ্ধা, রতি, ভক্তি ক্রমে ক্রমে লাভ হবে, তাহলে মানুষের মনের মধ্যে একটা খটকা যাবে না? এই তো বললেন খুব তাড়াতাড়ি হবে, হ্যাঁ হ্যাঁ তুমি এই জিনিসটা খুব তাড়াতাড়ি পাবে। আবার যদি বলা যায় যে না না ওই আস্তে আস্তে পাবে, ক্রমে ক্রমে পাবে, তাহলে মানুষের মধ্যে খটকা মনের মধ্যে, যে তাহলে দুটো কথা মেলাবো কি করে, কোনটা নেব, তাড়াতাড়ি হবে না দেরি হবে? তো এখানেও তাই। তখন শ্রীজীব গোস্বামী পদ সমাধান করছেন, বলেন যে দেখো আশুকেও বজায় রাখতে হবে, ক্রমটাকেও বজায় রাখতে হবে। বলেন যে ক্রম বজায় রাখতে হবে, তাহলে আশুটা হয় কি করে? বলেন শোনো, শতপত্র ভেদন নাই। শ্রীজীব গোস্বামী পদ একটা ন্যায় বললেন যে শতপত্র ভেদন নাই। বলেন সে আবার কি? শতপত্র কাকে বলে? বলে পদ্মকে। শত দল, পদ্মের একটা নাম না, শত দল, 100টা পাপড়ি, দল মানে পাপড়ি, দল মানে পাতা হয়। এই যে দলের ঠোনা মানে পাতার ঠোনা, এই যে গাছের পাতার ঠোনা, বৃন্দাবনের সব পাতার ঠোনা। তো সেখানে ওই যে দল, দল মানে পাতাও হয়, আবার দল মানে পাপড়ি হয়, পুষ্প দল, ফুলের পাপড়ি। এখানে শত দল, পদ্মের নাম, 100টা পাপড়ি। এবং খুব নরম, 100টা পাপড়ি ভাগ করে সাজায়, 1টা 2টো 3টে 4টে 5টা করে 100টা পাপড়ি গুনে গুনে পরপর সাজায়। খুব নরম, তো অল্প জায়গার মধ্যেই 100টা পাপড়ি ধরে যায়। বলেন উপর থেকে একটা ছুঁচ ফোটা, উপর থেকে একটা ছুঁচ ফোটা, ওই উপরের পাপড়িটা দেখবে খুব তাড়াতাড়ি চোখের পলক ফেলতে না ফেলতে ওই ছুঁচটা নিচে নেমে এসেছে। 100টা পাপড়িকে ভেদ করে ওই নিচে নেমে এসেছে, সঙ্গে সঙ্গে দেখা যাবে চোখের পলক ফেলতে না ফেলতে। তাহলে আশু স্বীকার করলে, তখনই যখনই ছুঁচটা ফোটালে তখনই দেখা গেল ছুঁচটা নিচে নেমে এসেছে। বলেন হ্যাঁ তখনই তো হয়ে গেল, সময় তো লাগলো না। বলেন আবার ক্রম বজায় রইল। বলে ক্রমটা কিরকম? ওই যে পাপড়িটাকে থাক করে সাজিয়েছে 1টা 2টো 3টে 4টে করে, ছুঁচটা কি কোনো পাপড়িকে ভেদ করতে বাকি রেখেছে? 1টা 2টো 3টে 4টে 5টা করে করে 100টা পাপড়ির শেষে তো ছুঁচটা নেমেছে। তাহলে ক্রম আছে, 1-এর পরই 5 হয়নি, 5-এর পরই 10 হয়নি, প্রত্যেকটা পাপড়িকেই ভেদ করেছে।
করে যখন নিচে নামলো তখন মনে হচ্ছে দেরি হলো, সময় লাগলো। ক্রম তো বলা আছে, ক্রমে ক্রমে তো নেমেছে, একসঙ্গে তো নামেনি, কিন্তু ক্রমও রয়েছে আবার আশু, খুব তাড়াতাড়ি, মানে চোখের দৃষ্টি মানে একটু ফেরাতে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। তো এখানেও তাই, এখানেও দেরি হবে না। ওই যে সাধু মুখে হরিকথার শ্রবণ ভিতকর্ণ রসায়না কথা, ওইভাবে যদি সেবা করা যায় তাহলে পরে তোমার এই শ্রদ্ধা রতি ভক্তি ভগবানে লাভ করতে দেরি হবে না, ওই আশু। অথচ ওই ক্রমটা ঠিক বজায় থাকবে। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তিশ্বর, তত নিষ্ঠা, রুচিস্তত, অথাশক্তি, তত ভাব, তত প্রেমা ভোজনশক্তি। এই যে ক্রম বলেন, ক্রম না হলে তো হবে না, শ্রদ্ধা থেকেই একেবারে প্রেম হবে না। ওই ক্রমগুলো বজায় রাখতে হবে, সোপানগুলো বজায় রাখতে হবে। একতলা থেকে দোতলায় উঠছে কেউ সিঁড়ি দিয়ে, 5টা সিঁড়ি বাদ দিয়ে উঠতে পারে? প্রত্যেকটা সিঁড়িতে পা দিতে হবে না, দিয়ে 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 যতগুলো সিঁড়ি আছে পার হয়ে তারপরে দোতলায় উঠবে। কেউ যদি মনে করে যে না প্রথম সিঁড়িটাতে পা দিয়ে আমি দোতলায় উঠে যাবো, তাহলে হবে না। ক্রমটাকে বজায় রাখতে হবে। তেমনি এখানেও ক্রম বজায় থাকবে, অথচ ক্রম বলে মনে হবে না, দেরি হয়েছে বলে মনে হবে না, মনে হবে তখনই হয়ে গেল। ওই যে মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, স্থির হও রঘুনাথ, না হও বাকুল, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভিঞ্জ অনাসক্ত হইয়া। কি রঘুনাথের পেতে দেরি হয়েছিল? একটু অপেক্ষা ছিল, নিজেরই কথা, নিতাই কৃপা ছাড়া কেউ আমাকে পাবে না, আমি বিকাইলাম নিতাই করে, নিতাই যাকে দেবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারে। নিয়মটা তো বজায় রাখতে হবে। মহাপ্রভু নিজের শ্রীমুখের একটি, আর নিজেই যদি লঙ্ঘন করেন, নিতাই কৃপা ছাড়াই গৌর কৃপা পেল, তাহলে তো নিয়ম লঙ্ঘন করা হলো। সেই জন্য নিয়ম বজায় রাখবার জন্যে বললেন হ্যাঁ হ্যাঁ পাবে পাবে, ক্রমে ক্রমে পাবে। কিন্তু ক্রমে দেরি হয়নি, ওই তো নিতাই কৃপা পাওয়ার অপেক্ষা। যেই কৃপা হয়ে গেল সঙ্গে সঙ্গে গৌরচরণ পেয়ে গেছেন। তো এখানেও তাই, শতপত্র ভেদন নাই। তাই মা বললেন যে বাবা, মাকে বললেন কপিল ভগবান যে মা, সাধু মুখে হরিকথার শ্রবণ এইটি ভক্তি লাভের প্রথম উপায়। এটি যদি হয় তাহলে পরে নিশ্চিন্ত। শতাঙ্ক সংজ্ঞান মম বীর্য সম্বিদ, ভবনতে হিতকর্ণ রসায়না কথা, তবে যোশনা দাস্যবর্গবর্তমণি, শ্রদ্ধা রীতি ভক্তির অনুক্রমিষ্যতি। মায়ের কাছে তো কপিল ভগবানের অনেক কথা আছেন, বেশ কয়েকটি অধ্যায় ধরেই মাকে ভক্তিযোগ উপদেশ করেছেন। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামী 3রা এপ্রিল থেকে 15ই এপ্রিল আমরা আবার এই প্রসঙ্গ স্মরণ করব। ভক্তজন কৃপা করবেন, মা জননী কৃপা করবেন, শ্রী গুরুপাদ পদ্ম করুণা করবেন। জয় শ্রী গুরুরাম। আগামী 3রা এপ্রিল থেকে 15ই এপ্রিল, তার মধ্যে 3রা এপ্রিল অন্নপূর্ণা পূজা তো বটেই, অশোক অষ্টমী, আর সেই দিনেই এইবারে রামনবমী তিথি। অষ্টমী নবমী একই দিনে, সেই জন্যে সেই দিনই রামনবমী ব্রতও হবেন। ওই অন্নপূর্ণা পুজোর দিনই ব্রত, যারা বৈষ্ণবীয় ব্রত পালন করেন, রামনবমী সেই দিনই, রামচন্দ্রের আবির্ভাব। অষ্টমী নবমী এবারে একই দিনে পড়েছে, সেটি 3রা এপ্রিল। তা আমরা শ্রী গুরুপাদ পদ্মের কৃপা দিকে চেয়ে রইলাম, আবার যেন আমাদের এই স্মরণ হয়।